কি রে দাদাই, চুপ করে আছিস কেন বল? তুমি যদি দিকে বিয়ে করতে রাজি হয়ে যাও তাহলে কিন্তু এই ঝিলম নিজেকে শেষ করে দেবে। আরেকটা কথা পরিষ্কার আজকে জেনে রাখ, ইরা তোকে কষ্ট করে যে টাকাটা জোগাড় করে দিয়েছিল, আজকের দিনে সেই টাকার সুদে আসলে যা হিসেব হয় তোকে কিন্তু সমস্তটা ওকে ফেরত দিতে হবে। একটা সামান্য প্রশ্নের উত্তর দিতে এত সময় লাগছে ব্রত? কি রে ব্রত, সবাই তো অপেক্ষা করছে, তুই কি উত্তর দিবি? ব্রত, এই ব্রত, আরে কিছু তো বলো। এই ব্রত, আরে চুপ করে আছিস কেন, কিছু বল। দেখি তুমি কি করো ব্রতদা। মেয়েটা তোমার জন্য 7 বছর অপেক্ষা করে আছে। 7 বছর ধরে ওয়েট করে আছে, দ্যাট ডাজন্ট মিন তোমরা ব্রতদাকে এইভাবে চাপ দেবে। আরে এত চাপ দিলে তো ব্রতদা পাজল হয়ে যাবে। ব্রতদা কি করবে না করবে সেটা কমপ্লিটলি ব্রতদার ডিসিশন। অ্যাকচুয়ালি আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। দাদাই, থ্যাংক ইউ। ওরে ওরে সবাইকে মিষ্টি দে। হ্যাঁ ঠাম্মি। ব্রতদা, আপনি? এখানে তো দেখছি অলরেডি সেলিব্রেশন হচ্ছে, আমি লেট করে ফেললাম। কি ব্যাপার, হঠাৎ আপনি? আপনি দেওয়ালের জন্য সবাইকে ডেকেছেন, তো আমি কেন বাদ থাকবো? আমিও তো এখন এই বাড়ির মেম্বার, তো সেলিব্রেট আমিও করব। এই বাড়ির মেম্বার মানে? হ্যাপি দিওয়ালি মিস মিত্র। মামু, এখন একমাত্র তুমিই পারো আকাশকে আটকাতে। সত্যি দাদা, ও আমাদের একটাও কথা শুনবে না। প্রবলেমটা কি বলো তো, আকাশের কাছে এই লড়াইটা যত না বাড়িটা ফেরত পাওয়ার, তার চেয়েও অনেক বেশি ইরাবতীকে জব্দ করার। এই দাঁড়া, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এই মেয়েটি কে? আর এই আকাশে কি ক্ষতি করেছে যে আকাশ এরম ওকে জব্দ করার জন্য উঠে পড়ে লেগেছে? আকাশ তো তেমন ছেলে নয়। সে তো জানি মামু, আসলে কি বলতো, আকাশের এই শহরে আসার দিন থেকে ওই মেয়েটার সাথে ওর ঝামেলা শুরু হয়, সেই ঝামেলা আর শেষ হচ্ছে না। ওর নাকি ইরাবতীকে দেখলেই মণিমার কথা মনে হয়। ও দাদা, কি গো, তুমি কিছু বলছো না তো? কি করব আমরা? আরে তোমার ছেলে তো ওই মেয়েটার কাছে গেছে এখন। মামু, মাঝে মাঝে কি মনে হয় জানো তো, দে আর মেড ফর ইচ আদার। তারপরেই মনে হয় এদের থেকে বড় শত্রু আর কেউ নেই। দুজন দুজনকে জব্দ করার জন্য যা কিছু তাই করতে পারে, বিশেষ করে আকাশ। কি আর বলবো বলো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপারটা তাহলে এই দিকে গড়াচ্ছে। মানে? হ্যাঁ, রূপা বলছিল যে ছেলে আমার পাল্টে গেছে, আর আমিও আকাশকে একটু অন্যমনস্ক দেখছিলাম বটে। এইবার রহস্যটা বুঝতে পেরেছি। এই বিপদের মধ্যে তুমি আবার কোন রহস্যে ঢুকে পড়লে বলো তো? মামু প্লিজ হেসো না, আকাশকে আটকাও। আমরা সবাই কিন্তু খুব ওয়ারিড। আমি তো ভেবেছিলাম তুমি এর মধ্যেই চলে আসবে, তোমায় সবটা খুলে বলবো, বাট তুমি তো এলে না, তাই বাধ্য হয়ে ভিডিও কল করলাম। আরে আসেনি কি আর এমনি? এখানে নীল আর স্যান্ডি তো বেঁকে বসেছে, ওরা কিছুতে ইন্ডিয়াতে ফিরবে না। আমাকে তো রীতিমতো ব্ল্যাকমেল করছিল। ও দাদা, না এরকম করো না, তুমি ওদেরকে বোঝাও। তোমার কিন্তু এখন এখানে আসাটা খুব দরকার। আকাশের তোমাকে ভীষণ প্রয়োজন, বুঝছো না কেন? ঠিকই, আমিও সেটাই ভাবছি জানিস, এখানে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। না 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 না, আমি আর কারো কথা শুনবো না। আমি আকাশের কাছেই ফিরছি।
আর ওই মেয়েটিকে সেটাও আমাকে জানতে হবে। আর অভিক, একটা কথা, আমি যে ফিরছি এটা আকাশ যেন জানতে না পারে। ওকে ওকে, আমি বলবো না, তুমি চলে এসো। সাবধানে এসো দাদা। হ্যাঁ রে। তার মানে আপনি ইন্ডিয়া ফিরবেনই, তাই তো মিস্টার চ্যাটার্জি? হ্যাঁ মোনা, ফিরবো। ওখানে আকাশের আমাকে খুব প্রয়োজন। আর আমি বাবা হয়ে ওর পাশে থাকবো না তা তো হয় না। আকাশ আমার সবচেয়ে কাছের মানুষ। আর আমরা কি তোমার কেউ নই ড্যাড? না মানে তুমি আমার আর স্যান্ডির কথা তো একবারও বললে না। নীল, তুমি আর স্যান্ডিও আমার সন্তান, আমার খুব কাছের জন। তাই তো তোমাদের সবাইকে নিয়ে আমি ইন্ডিয়াতে ফিরতে চেয়েছিলাম। নো ওয়ে ড্যাড, নো ওয়ে, উই আর নট গোয়িং এনিওয়্যার। তাহলে আর কি, এখন তোমরাই ভেবে দেখো তোমাদের কাছে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, ফ্যামিলি নাকি এখানকার গ্ল্যামার লাইফস্টাইল। মোট কথা, আমি কালই ইন্ডিয়াতে ফিরছি, অ্যান্ড দ্যাটস ফাইনাল। এই জানো তো, ওই ইরা দিদির বাড়িতে না ওই লোকটা আবার এসেছে। কে? আকাশ চ্যাটার্জি? হ্যাঁ, তাই তো শুনলু। আবার কি হ্যাঙ্গাম বাঁধাবে কে জানে। চলো এদিকের কাজ তাড়াতাড়ি মিটিয়ে একবার ঘুরে আসি, দেখো আবার আমাদের যেতে লাগে কিনা। তাই চল চল। আকাশ, আমি সব এমপ্লয়ীদের বাড়িতে দেওয়ালের মিষ্টি গিফট পাঠিয়েছি, বাট আপনি তো আমার পিএ স্পেশাল। আপনার সাথে আমার সম্পর্কটা একটু হলেও আলাদা। সো আমি ভাবলাম আপনার গিফটটাও স্পেশাল হওয়া উচিত। পছন্দ হয়েছে মিস মিত্র? এইরা, ওটা কি রে? কি আছে কাগজটা? দি, ওটাতে কি লেখা আছে? এক মিনিট, আগে এগুলো ধরুন। ওটা কোর্ট অর্ডার। আবার কিসের কোর্ট অর্ডার? মিস মিত্র, ওনাদের একটু বুঝিয়ে বলুন কি লেখা আছে কাগজটায়। আরে কি হয়েছে বল না, বল না আমাকে। আজ থেকে এ বাড়ির অর্ধেক অংশ, মানে ওই ওপরতলাটা ওনাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে মানে? আপনারা যেমন কোর্ট থেকে এই বাড়ির কো-ওনারের দয়ায় 3 মাসের স্টে অর্ডার পেয়েছেন, তেমনি আমিও কো-ওনার হিসাবে কোর্টে অ্যাপিল করে এই বাড়ির অর্ধেক মালিকানা পেয়েছি। সবাই বুঝতে পেরেছেন তো? আমি আকাশ চ্যাটার্জি আজ থেকে এই বাড়ির উপরের রুমগুলোতে থাকবো। কি মিস মিত্র, এবার বুঝতে পারছেন তো আমি কেন বলছিলাম আমি এবারের মেম্বার? চুপ কথা